আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর মাংস ভুনা। রান্নাটা অনেক সহজভাবে শেয়ার করেছি, আর এভাবে রান্না করলে রান্নাটা এতটাই মজার হয়, দেখবেন আপনি যাকেই খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। প্রথমে একটা মশলা রেডি করে নেব। এর জন্য এখানে নিয়েছি 2 টুকরো দারচিনি, 6টি সাদা এলাচ এবং একটি কালো এলাচ, 5টি লং এবং হাফ চা চামচ গোলমরিচ। এখন এগুলোকে গুঁড়া করে নেব। আর এগুলোকে ভাজার কোনো প্রয়োজন নেই, এমনিতেই গুঁড়া করলেই হবে। গোটা মশলাগুলোকে গুঁড়া করে নিয়েছি। আর এখানে একটি প্যানে হাড় চর্বি সহ আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। চেষ্টা করবেন মাংসতে কিছুটা চর্বি রাখতে, এতে করে মাংস রান্নার সময় তেল ছেড়ে দেবে এবং রান্নাটাও অনেক সুন্দর হবে। আর মাংসটা আমি হাতে মেখে করব, তাই এখানে আমি সব মশলা এখন অ্যাড করে নেব। প্রথমে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, এরপর দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া। আর ঝালটা এখানে আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন। 1 টেবিল চামচ জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ ভাজা ধনিয়ার গুঁড়া। আর এখানে জিরার তুলনায় ধনিয়ার গুঁড়াটা অবশ্যই অর্ধেক নিতে হবে, কারণ ধনিয়ার গুঁড়াটা যদি বেশি অ্যাড করে ফেলেন তাহলেও কিন্তু মাংসের কালারটা ভালো আসবে না। এরপর আগে থেকে গুঁড়া করে রাখা মশলা থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি, আর বাকিটা আমি রান্নার শেষে ব্যবহার করব। দিচ্ছি 2টি তেজপাতা এবং 2টি শুকনো মরিচ। এখানে শুকনো মরিচটা অপশনাল, তবে দিলে ফ্লেভার এবং কালার দুটোই ভালো আসবে। 1 টেবিল চামচ লবণ দিয়েছি এবং সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার তেল। আর মাংসে যদি চর্বির পরিমাণ একদম কম থাকে সেক্ষেত্রে তেলের পরিমাণ একটু বাড়িয়ে নিতে হবে। এখন সমস্ত মশলা মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই মাখার কাজটা অবশ্যই ভালোভাবে করতে হবে, যেন প্রত্যেকটা মাংসের মধ্যে মশলাটা ভালো করে লেগে থাকে। মাংসটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন সামান্য একটু পানি নিয়ে হাতটাকে ধুয়ে দিচ্ছি। এরপর প্যানের সাইডটাকে একটু ক্লিন করে ঢেকে দিচ্ছি। এখন চুলাটাকে ধরিয়ে চুলার আঁচ মিডিয়াম থেকে সামান্য কমিয়ে মাংস থেকে পানি বেরিয়ে আসা পর্যন্ত এভাবে রেখে দেব। আর এর মধ্যে অবশ্যই নেড়ে দিতে হবে, তা না হলে নিচে মশলাটা লেগে যাবে। আমি 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন মাংস থেকে কতটা পানি বেরিয়েছে। এখন এই পানিতেই মাংসটাকে সেদ্ধ করে নেব। আর এখানে মাংস সেদ্ধের জন্য অতিরিক্ত কোনো পানি দিতে হবে না। এভাবে মাংস থেকে বেরিয়ে আসা পানির মধ্যে মাংসটাকে সেদ্ধ করে নিলে মাংসের টেস্ট ভালো আসে এবং রান্নার পর কালারটাও সুন্দর থাকে। এখন প্যানটাকে ঢেকে দিয়ে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। আর এর মধ্যে অবশ্যই একটু পরপর নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে পুড়ে যাবে। 20 মিনিট পর ঢাকনাটা আমি উঠিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এরই মধ্যে ঝোলটা টেনে এসেছে আর মাংসটাও মোটামুটি সেদ্ধ হয়েছে। আর বাকি যেটুকু সেদ্ধ হওয়ার আছে সেটা ঝোলের পানিতে সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। যেহেতু মাংসতে কোনো পানি অ্যাড করিনি, তাই মাংসটা সেদ্ধর মধ্যেই কিন্তু সুন্দরভাবে কষানো হয়েছে। এখন ঝোলের পানি অ্যাড করে দেব, আর অবশ্যই গরম পানি হতে হবে। এখানে কোনোভাবে ঠান্ডা পানি অ্যাড করবেন না, তাহলে কিন্তু মাংসটা আবার চুপসে গিয়ে শক্ত হয়ে যাবে। আমি 3 কাপ গরম পানি অ্যাড করে দিচ্ছি। আর এখানে মাংসটা কতটুকু সেদ্ধ হয়েছে সেটা বুঝে আপনাকে পানিটা অ্যাড করতে হবে। এখন মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম আঁচে মাংসটাকে পুরোপুরি সেদ্ধ করে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এরই মধ্যে মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা ঝালের জন্য নয়, এতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। যেহেতু এখনও অনেকটা ঝোল আছে, তাই ঝোলটা একটু কমিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। ফিরে আসলাম আবারও কিছুক্ষণ পর। দেখতে পাচ্ছেন ঝোলটা অনেকটাই কমিয়ে এসেছে, আর এর মধ্যে মাংসটাও পুরোপুরি সেদ্ধ হয়েছে। এখন আগে থেকে রেখে দেয়া গুঁড়া মশলাটা অ্যাড করে দিচ্ছি। মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়া হলে চুলার আঁচ একদম লোতে করে ঢেকে রেখে দেব 5-6 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংসের কালার কতটা সুন্দর এসেছে। এখন মাংসটাকে নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। যারা এভাবে কখনো রান্না করেননি তারা একবার হলেও এভাবে ট্রাই করবেন। দেখবেন কোনো রকম ঝামেলা ছাড়াই এত মজার হয় এই মাংসটা, আপনি যাকেই খাওয়াবেন তার কাছেই প্রশংসা পাবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন, সেই সাথে ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।